দুর্নীতি যে করবে সেই শাস্তি পাবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা দরকার। আগের সরকার কোনো আলোচনা করেনি। 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ হবে, যেখানে দুর্নীতি ধরা পড়বে সেখানে এফআইআর হবে। প্রয়োজনীয় মন্ত্রীদের বিরুদ্ধেও প্রয়োজনে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর হবে। রাজ্যপালকে এফআইআর করার সুপারিশ করব, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং এরপরে আমি একটা বাইট শুনিয়ে নীলাদ্রিদা এবং নবনীতার কাছে আসছি। বাইটটা কেন শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন, দেখুন। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতি সদনে পেশ করায় আপনারা জানেন যে কাজটা হয়নি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন, রেকমেন্ডেশন রয়েছে, তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। তৃণমূল জমানায় পুরসভাগুলির ব্যাপক দুর্নীতির কথা উঠে আসছে। ব্রেকিং নিউজ নিয়ে আমি যাচ্ছি পরপর দুজনের কাছেই। তৃণমূল জমানায় পুরসভাগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের দুর্নীতির হদিশ অর্থ দপ্তরের বিশেষ অডিটে। অর্থ দপ্তরের অডিটে উঠে আসছে এই দুর্নীতির কথা। দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও আধিকারিকরা, টেন্ডারের নামে কোটি কোটি টাকার চুরি, প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক লেনদেনে দুর্নীতি। শুরু হয়েছে দোষীদের চিহ্নিতকরণের কাজ। ব্যাক টু ব্যাক আরেকটা ব্রেকিং নিউজ দেব। দুর্নীতি যে করবে সেই শাস্তি পাবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন মুখ্যমন্ত্রী। ব্যাক টু ব্যাক পরের ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।